অনেক পুরোনো সিরিয়াল আমি দেখতাম না, আমার তখন এত টিভি দেখার নেশা ছিল না, বিকজ তখন তো পড়াশোনা মাসিয়াল যখন তো তখন পড়াশোনা করছি আমি। সো এত টাইম পেতাম না পড়াশোনা পড়াশোনা করার। সিরিয়াল দেখা দেখতাম খুঁটে খুঁটে, আমার তো তখন নেশা ছিল না। আমি একটু বরাবরই সিনেমা বা একটু কার্টুন দেখতে বেশি ভালোবাসি, সিরিয়ালের প্রতি ন্যাকটা আমার কোন। এই যে এখনও তো বাড়িতে কার্টুন চলছে, আমি সন্ধ্যাবেলায় একটা সিরিয়াল দেখি ব্যাস, আর সারাদিনে কোনো সিরিয়ালই আমার নেই, কার্টুন ফার্টুন এইসবের ওপর দিয়েই চলছে। সো চিন্ময়, বেস্ট অফ লাক ফর ইয়োর নেক্সট জার্নি। আজ থেকেই পারলে শুরু করো, বা কাল থেকে শুরু করো, দেখো কতটা হিল করতে পারো নিজেকে। অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে আমি তোমাকে নেক্সট প্রসেসের জন্য বলবো। ঠিক আছে, এটা জাস্ট তোমাকে একটা জাস্ট শুরুর প্রসেসিংটা বললাম। আগে দেখো কত দূর কি করতে পারো, কতটা পজিটিভ থাকতে পারো নিজের সাথে, সেটা প্রথম ব্যাপার। আমি 6:30 একটা সিরিয়ালটা হয় না, কি যেন নাম ভুলে আছে, ওইটাই শুধু দেখি, আর দেখতে পাই না কোনো সিরিয়াল, টাইম পাই না। তারপর রান্নাবান্না, মেয়েকে পড়ানো, লাইভ এইসবের চক্করে কিছু দেখা হয় না, ওই 6:30 সিরিয়ালটাই শুধু দেখি। ডাক্তারদের সিরিয়ালটা, সব বাড়ি সবাই ডাক্তার ওইটা। তো সেরোটিন যদি লাইভে থাকো তো বলছি শুরু করো প্রসেসিংটা আজ বা কালকে থেকেই, দেখো কতদূর কি করতে পারো। কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানাবে কতদূর কি হলো, মানে তুমি পাচ্ছ কি, কতটা সাকসেস হচ্ছ, এটা জানাবে। হ্যাঁ, দেখো আমি ভাই তোমাকে বললাম না, তুমি যে মেডিটেশনটা করছো সেটা একটা 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 অন্য প্রসেস। আমি যেটা করছি সেটা কিন্তু মেডিটেশনের মধ্যে নয়, মেডিটেশন জিনিসটা আলাদা, আর আমি যেটা করছি সেই জিনিসটা একটু আলাদা, ধরো দুটো জিনিস আলাদা। আমি তোমাকে আমি বোঝাতে পারছি না, আমি যে জিনিসটা করছি সেই জিনিসটা সম্পূর্ণই আলাদা। হুম, জানিও তো তোমাকে আমি নেক্সট প্রসেস কিছু না, এটাই মেনলি প্রসেস, বাট নেক্সট যদি নয় তাহলে নেক্সট লেভেলের কথা বলবো, মানে অন্য ধরনের অন্য কোনো লেভেলের কথা বলবো। বাট তুমি ট্রাই করো। তবে একটা কথা বারবার বলছি, পজিটিভ থাকবে সে জিনিসটার প্রতি, যে জিনিসটা তুমি চাইছো সেই জিনিসটার প্রতি পজিটিভ থাকবে, যে আমি যেটা চাইছি সেটাই ঘটবে, এই মাথাটার মধ্যে ঢুকিয়ে নেবে কাজ করার আগে। হ্যাঁ, ওটাই বলে, এটা একটা ধর্মের ব্যাপার এসে যাচ্ছে মেডিটেশনটা, ব্যাপারটা বুঝলে, তুমি একটা জায়গায় ঢুকেছো, সেখানকার সেই জিনিসটা জানছো, সেটার মধ্যে দিয়ে তুমি জানছো। সো এটা ধর্ম, আমি যেটা বলছি এটা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই করতে পারে, ছোট থেকে বড় সবাই করতে পারে। ঠিক আছে, ওই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, আমি তোমাকে ওই জন্যই বললাম এটা অন্য ধরনের জিনিস। আর আমি তোমাকে যেটা বলছি সেরোটিন, যেটা চাইছো, যেটার মাথায় মারাচ্ছ, সেটার ব্যাপারে সবসময় পজিটিভ থাকবে। যদি সেটার ব্যাপারে তোমার মনে হয় যে পজিটিভ থাকতে পারছি না দিদি, আমার নেগেটিভিটি চলে আসছে, বা আমার মাথার মধ্যে সেই বিষয়টা নিয়ে নেগেটিভ এসে যাচ্ছে যে পারবো কি পারবো না, হবে কি হবে না, তাহলে ওটা ভেবো না, ছেড়ে দাও। শুধু রাত্রিবেলা বা সকালবেলা যখন ভাব করছো জিনিসটা নিয়ে, অ্যাফার্মেশন দিচ্ছ, শুধু সেটুকু টাইম পজিটিভ থাকো, ব্যাস, বাকি টাইম ভুলে যাও। বাকিটা বা মনে রেখো না, টোটালি মাথা থেকে বার করে দাও। শুধু রাত্রিবেলা সকালবেলা যখন করছো ওইটুকু সময় পজিটিভ অ্যাফার্মেশনটা দিয়ে রাখো, যে না আমি পজিটিভ হবে, ব্যাস। অবভিয়াসলি জানি না, এটা আমার জানাটাও দরকার, যে আমি কতটা বুঝলাম তোমাদের কতটা জানাতে পারলাম, এটাও দরকার। না, আমি স্টার জলসা ভাই কোনো সিরিয়াল আমি দেখি না, স্টার জলসা ইনফ্যাক্ট আমি চালাই না, আমাদের স্টার জলসা আছে ঠিকই কিন্তু চালাই না, আমি জি বাংলায় আমাদের চলে কন্টিনিউয়াসলি। ওই যে দীক্ষিত হতে হবে না, আমি ওইসবের বালাই নেই, আমি যেটা করি সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো, আমি তো নিজেও দীক্ষিত, আমি নিজে দীক্ষিত, আমি অনুকূল ঠাকুরে দীক্ষিত, আমি নিজে অনুকূল ঠাকুরে দীক্ষিত, আমার আর দীক্ষা নেবার তো প্রশ্নই, আমি নিজে দীক্ষিত। ঠিক আছে, আমি একটা দিয়ে দীক্ষিত, কিন্তু সেই জায়গাটা আলাদা, আর আমি যেটা করছি সেই সম্পূর্ণ বিষয়টা আলাদা, এটা অন্য ধরনের জিনিস। এটা এটা মেডিটেশন যেটা তুমি বলছো, তোমাকে বারবার বলছো তুমি এই জিনিসটা, আর আমি যে জিনিসটা করছি সেই জিনিসটাই আলাদা, এই প্রসেসিংটাই আলাদা, এই প্রসেসিংটাই আলাদা। শুরু হয়ে গেল তাণ্ডব। দেখো, দীক্ষিত যে মানুষ যেখানে হবে, সেই দীক্ষিত জায়গা থেকে দীক্ষা যে দেয়, দীক্ষার যে মন্ত্র, সেটা তো পার্সোনালি হয়, সেটা কাউকে বলা যায় না, যদি কাউকে বলে দাও তার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, এটা পার্সোনালি থাকে। দীক্ষা যেখানে নেবে, যে গুরু তোমাকে দীক্ষা দিচ্ছে, সেই মন্ত্রটা শুধু তুমি আর তোমার গুরুই জানো। ঠিক আছে, তো সেইখানটা কাউকে বলা যায় না, তাহলে তার ক্ষমতা নষ্ট, সেই জিনিসটাই সম্পূর্ণ আলাদা। এটা যে যার ব্যক্তিগত, তুমি কোন গুরু দীক্ষা নেবে, কি মন্ত্র দীক্ষা নেবে, সেই জায়গাটা কি সেটা আলাদা। আর আমি যেটা বলছি সেটা সম্পূর্ণই আলাদা। এটা বাচ্চা থেকে বুড়ো যে দীক্ষা আছে না দীক্ষা, সে কি কাস্ট, কোনো ম্যাটারই মানে এখানে ওই ঠিক করে না। ওই তো হ্যাঁ, আনন্দী আনন্দী আনন্দী, হ্যাঁ, ওই আনন্দীটাই আমি দেখি, মনে পড়ছিল না, আনন্দী, হ্যাঁ ওটাই আমি দেখি, ভালো লাগে বেশ সিরিয়ালটা আমার, আনন্দীকে আমার